আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গ্রেনেড হামলা মামলা বাংলাদেশে একটি উল্লেখযোগ্য মামলা এবং এই মামলায় আমরা দেখলাম কয়েকদিন আগে যে যে ৪৯ জনকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের সবাইকে খালাস করা হয়েছে। তার মানে তারা দোষী নন। তাহলে দোষী কারা? মানে কে ঘটালো এই ঘটনা? ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। সেখানে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেল আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ ২৪ জন নিহত হন, ৩ শতাধিক লোক আহত হন এবং এই মামলার রায় ২০১৮ সালে দেওয়া হয় এবং রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপি নেতা তারেক জিয়া সহ ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয় এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এখন এইটা হওয়ার পর আসামিরা আপিল করেন এবং রাষ্ট্রপক্ষ ডেথ রেফারেন্স আবেদন জমা দেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর মামলার শুনানি পুনরায় শুরু হয় এবং আমরা দেখলাম ১ ডিসেম্বর ২০২৪-এ দণ্ডপ্রাপ্ত ৪৯ জন আসামিকেই খালাস দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠেছে তারা খালাস কেন? হাইকোর্ট তার একটা ব্যাখ্যা দিয়েছে যে তারা কেন খালাস দেয়। এখানে ৩টা পয়েন্ট। একটা হলো হাইকোর্ট বলছে মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে যে বিচার শুরু হয়েছিল সেটা ছিল অবৈধ। ২ নাম্বার, ২৫ সাক্ষীর কেউই বলেননি কে গ্রেনেড ছুঁড়েছিল অথবা ছুটতে তারা দেখেছেন, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি এবং যার ফলে প্রকৃত খুনিকে তার কোনো প্রমাণ নেই। নাম্বার ৩, মুফতি হান্নানের জবানবন্দি জোর করে নেওয়া হয়েছিল এবং ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা যাচাই বাছাই করা হয়নি। এই ৩ গ্রাউন্ডে এখানে কে অপরাধী সেটা প্রমাণিত হয়নি, যার ফলে সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। তাহলে প্রশ্ন দাঁড়ায় কারা গ্রেনেড হামলা চালাবে? এখানে কি কোনো মানুষ সম্পৃক্ত ছিল, নাকি ফেরেশতা এসে গ্রেনেড ছুড়ে দিয়ে গেছে, নাকি বাজ পাখি এসে ছুটছে? কেউ না কেউ তো ছুটছে। আমরা দেখছি যে জজ মিয়া নাটকের অবতারণা করা হয়েছিল। এখন দেখার পালা, এই যে রায় দেওয়া হয়েছে, এখন সরকার কি পদক্ষেপ নেয় পরবর্তীতে, আপিল করে কিনা। এখন জনগণের অধিকার আছে জানার যে এর জন্য দায়ী কারা। অবশ্য বিজ্ঞ আদালত বলেছেন যে মামলার তদন্ত নতুন করে হওয়া উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তারা। এখন কথা হচ্ছে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, রাষ্ট্রের কাছে তারা বিচারের দাবি করতেই পারেন, তারা করতে পারেন, তাদের পরিবার করতে পারে। এখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আসামি যতই ক্ষমতাবান হোক না কেন, আইনের চোখে সবাই সমান। ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ব্যর্থ হতে বাধ্য। আমরা নিশ্চয়ই কেউ ব্যর্থ রাষ্ট্র চাই না। আমরা জানতে চাই যে কে এই গ্রেনেড হামলার জন্য দায়ী এবং তাদের ধরে শাস্তির আওতায় আনা হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।